করছি কিছু কথা স্টোরি টাইমের সাথে। বললাম যে 11টা 11 ভাগ্যিস টাইম মনে ছিল, তাই জন্য হয়তো কালো হয়ে গেছে। হাই ফ্যামিলি মেম্বার্স, গুড মর্নিং। এখন বাজে 12টা আর আমি ভিডিও করতে শুরু করেছি 12টার সময় সকাল। আজকের দিনটা শুরু করছি কিছু কথা স্টোরি টাইমের সাথে। ফার্স্ট স্টোরি, আর তোমাদের খুব মজা লাগবে। অ্যাকচুয়ালি টপিকটা হচ্ছে যে আমি ডেলিভারি পার্টনারকে কিটক্যাট দিতে বাধ্য হলাম। এবার পুরো স্টোরিটা বলছি কি হয়েছে। বেসিক্যালি আমার আজিও পার্সেল থেকে দুটো এক্সচেঞ্জ ছিল। তোমরা একটা দেখেছো, এই পিঙ্ক ড্রেসটা, পিঙ্ক জাম্পস্যুটটা, আর একটা আমার অফিসের জিমের একটা লেগিংস ছিল। হয়েছে কি, দুটো, একটার বড় সাইজ দরকার, একটা ছোট সাইজ দরকার। তো আজিওর পার্টনারকে অ্যাসাইন করেছে এক্সচেঞ্জের জন্য। এবার ও আসবে, আমার থেকে পিক আপ করবে আর সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। এবার প্রবলেমটা হচ্ছে যে আমি দুদিন বাড়ি ছিলাম না, জাস্ট বেরোলাম আর 10 মিনিট পর ও এলো। তো ঠিক আছে, 1-2 দিন হতেই পারে। তো 2 দিন হলো, আমার ফার্স্ট যে আইটেমটা লেগিংসটা ওটা এক্সচেঞ্জ হলো না ফার্স্ট 2 দিন। ও বললো 3টে অ্যাটেম্প্ট হয়, যদি থার্ড অ্যাটেম্প্টে না হয় তাহলে রিটার্ন হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে এক্সচেঞ্জটা। বললাম ঠিক আছে, থার্ড ডে আমি থাকবো। তো থার্ড ডে আমি ওকে সকাল থেকে বিকেল অবধি ফোন করছি, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, নাহলে ক্যান্সেল হয়ে গেলে আমারই প্রবলেম হবে। তো এলো আর নিয়ে গেল। তো হাসছিল এসে, যে আমি বললাম সরি ভাইয়া এরম করে। ঠিক আছে, আমি ওকে তখনও বললাম যে আমার আরেকটা এক্সচেঞ্জ আছে, ওইটা তোমার কাছে এসছে? ও বললো না, এই দেখো একটাই এসছে। তাই বললাম ঠিক আছে, ওটা হয়তো পরে আসবে, অন্য কারোর কাছে আসবে। নেক্সট ডে এবার আমার বাড়ি থেকে আরেকটা রাউটার, এয়ারটেল রাউটারেরও পিক আপ শিডিউল ছিল। সেটা হচ্ছে ওয়েডনেসডে আমি শিডিউল করিয়েছিলাম যে আমি বাড়িতে থাকবো, তুমি রাউটারটা নিয়ে যাও। এবার ফর সাম রিজন আমাকে এই পুরো সপ্তাহটাই অফিস যাওয়ার প্ল্যান আছে। তো ওয়েডনেসডে আমাকে অফিস যেতে হয়েছে। তো আমি প্রীতমকে চাবি দিয়ে গেছিলাম। প্রীতমকে বলেছিলাম যে যদি কোনো পিক আপ আসে তাহলে পিক আপে দিয়ে দিও, কেন কি সামনে থেকে এসে চাবি খুলে দিয়ে দেবে সঙ্গে সঙ্গে। তো আমি জাস্ট অফিসে ঢুকছি, 11টা 11 শার্প, আমার কাছে ফোন এলো, আমার কাছে কোড এলো শ্যাডো ফ্যাক্স থেকে। শ্যাডো ফ্যাক্সের কোডের আগের মেসেজটা ছিল আজিও ডেলিভারি। তো তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো কি কনফিউশন হয়েছে। লোকটা এলো, লোকটা পিক আপ ছিল খালি। তো লোকটাকে আমার জামাটা প্রীতম দিল, হ্যান্ড ওভার করলো, কেন কি আমিও বললাম যে ওই জামাটা সামনে আছে, ওই জামাটা দিয়ে দিতে। তো হ্যান্ড ওভার করলো, নিয়েও চলে গেল, বিকেল অবধি ঘুরে বেড়াচ্ছে মাস্ট। আমিও জানি যে পিক আপ হয়ে গেছে, হয়তো দিয়েও দিয়েছে, এক্সচেঞ্জও হাতে হাতে দিয়ে দিয়েছে। আর অত ডিসকাশন করিনি অফিসে ঢোকার পর যে হলো কি না, এসব জাস্ট কোডটা দিয়ে দিয়েছি। তারপর বিকেল 6টার সময় ফোন আসছে ওই ছেলেটারই, যে আমার আগের আজিও পিক আপটা করেছিল। তো ও বলছে এক্সচেঞ্জ আছে, জামাটা দাও। আমি বললাম আরে সকালেই পিক আপ, আর এটা কিন্তু সেকেন্ড আইটেম, জাম্পস্যুটটারও সেকেন্ড ডে। ফার্স্ট ডে আমি ছিলাম না, অফিস গেছিলাম, হয়নি। ও বললো ঠিক আছে আমি কালকে আসছি। কালকেই এয়ারটেলের কানটা হয়ে গেল। এবার ফাইনাল হলো কি, আমি আজিওর লোকটাকে ফোন করলাম, ये क्या कन्फ्यूजन है, पिकअप तो हो गया भैया, मुझे लगा आपने दे भी दिया, দিয়েছো তুমি। তো বললো না আমি তো দিইনি, দেখো কে নিয়ে গেছে। আমি আবার ওই সকালে ছেলেটাকে খুঁজে খুঁজে ফোন করলাম যে 11টা 11 ভাগ্যিস টাইম মনে ছিল আমার, কেন কি ওটা মাথায় ছিল, দেখেছিলাম টাইম। তো তাই জন্য ওকে ফোন করলাম। বললাম আমি তো জানিই না কিসের পিক আপ ছিল, এখানে কিছু লেখাই নেই। আমি বললাম হোয়াট, ऐसे कैसे हो सकता है। তারপর আবার ওকে বললাম রাতে দিয়ে যাও। আজও ছেলেটাকে বললাম নেক্সট ডে আসো। আবার নেক্সট ডে আমি অফিস চলে গেছি, ভুল করে জামাটা নিয়ে নিচে নেমেছি যে টেবিলে রাখবো, আর ওকে বলবো যে নিচ থেকে নিয়ে নিচেই দিয়ে দিতে টেবিলে। আমি নিয়ে চলে গেছি অফিস ভুল করে। ও ছেলেটাও পাগল হয়ে যাচ্ছে, আমিও পাগল হয়ে যাচ্ছি যে আমি অফিসে ব্যাগটা খুলে ল্যাপটপ বার করার সময় দেখলাম অফিসেই ব্যাগেই রয়েছে। আর বললাম 6:30 7টার মধ্যে বাড়ি ঢুকবো। তো সেটাও হলো না, 7:30 অবধি আমি কাজ করতেই থেকে গেলাম কালকে। ফাইনালি যখন এলাম, ও আবার আরেকটা ট্রিপ করলো, আর আমাকে বললাম ये लीजिए भैया 2 किटकैट, সরি आपका भी दिमाग खराब हो गया होगा, आपको छुटकारा मिला। তো এটা হচ্ছে এন্ড অফ দ্য স্টোরি। এবার প্রবলেমটা হচ্ছে যে আমি একটাও কোনো ভিডিও নিইনি, তাড়াহুড়োতে অফিসে একটু টায়ার্ড থাকছি, এই হচ্ছে সেই হচ্ছে, আর ভিডিও নেওয়া হয়নি। বাট দিস ওয়াজ, আমি লাস্টে ওই ডেলিভারি ছেলেটাকে বললাম যে আপসে দোস্তি হো গিয়া ভাইয়া। ও হাসছে। প্রথমে তো ও কিটক্যাট নিচ্ছিল না, বললো পারবা নেই, ওদের মতো হিন্দি আর কি, সাউথের। তো আমি বললাম নেই আপ রাখিয়ে, করে নিল। চলো আমি এখন অফিসের জন্য রেডি হই, তারপর তোমাদের সন্ধ্যেবেলা এসে নেক্সট স্টোরি টাইমটা বলছি। পড়ছো চশমা পরে? এই যে উপমা নিয়ে এসছে ক্যান্টিন থেকে, পাথর শক্ত, মনে হচ্ছে একটা পরোটা টাইপের কিছু। অর্গানিক লেখা আছে। ওই করবো।
মশলা উপমা। আজকে এই ভিউটা সামনে বসে খাচ্ছি, তাই জন্য ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই কী কী খাচ্ছি। ভাত নিলাম, একটা ডিম নিলাম, আজকে বানা করিয়েছি চাটনি, টমেটোর চাটনি, আর ওটা পুরো জ্বালিয়ে দিয়েছে কাল রাতে। আর এটা হচ্ছে মিক্সড ভেজ, যার মধ্যে পনির টনির সবই আছে। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফুল ভিউ। পনির, বিনস, বিট, গাজর সব আছে মিক্সড ভেজে। আর এটা হচ্ছে আলুর তরকারি, যেটা ঋষিকেশদার প্রীতম মিলে কালকে বানিয়েছিল, আর তার মধ্যে আমার আজিওর কাণ্ড হচ্ছিল। যাই হোক, অফিস বেরোই খেয়ে। ব্যাপারটা হচ্ছে ঘরটা এত ছড়িয়ে ছিটিয়ে আছে, এই একটা সপ্তাহে যা যা জামা কাপড় কেচেছি বারান্দা থেকে এখানে ওখানে রেখে দিয়েছি, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আমি হয়তো একটুখানি ওয়েট লুজ করছি, কেন কি আমার জিন্সটা বাজেভাবে লুজ হয়ে যাচ্ছে, বেল্টও টাইট করতে পারছে না। আর একটুখানি ছোটাছুটিও হয়েছে এই সপ্তাহে, তাই জন্য হয়তো আর একটু লুজ হয়ে গেছে, তাই জন্য আজকে বেশি করে ভাত নিয়েছি। ও না, খেতে খেতে মনে পড়লো যে গুড় দিয়ে আজকে চাটনিটা করিয়েছিলাম, তাই জন্য হয়তো কালো হয়ে গেছে। আমার অলমোস্ট রোজই কিছু অন্য অন্য পড়া হয়ে যাচ্ছে অফিসে। ওই কফিটা কিরম দেখতে হয়েছে? কিভাবে করেছে এটা? একটু অন্যরকম করে করেছি আজকে। রূপা এটা নিয়ে যাও। অন্যরকম মানে? দেখতে তো অন্যরকম লাগছে, কিরম হোটেলের মতো। ফেনা ফেনা যেরকম হয় না, গ্যাসেতে দেয় এরকম কিরম চাটনি দিয়ে, চাটনি কফি আর চিনি দিয়ে ঘুরিয়ে 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 ওটা একটা ফেনা মতো এনেছি। ফেনা হয়নি, ওই তোমরাও করো, অনেকে জানো, ওই রকম করে করে তারপর করলাম। ফার্স্ট টাইম করলাম আমি। দেখি তাহলে কিরম, খেয়ে দেখি তারপরে বলবো। না, ও কিছু ঘুরিয়ে ঘুরিয়ে কফি বানিয়েছে বলছে। ঘুরিয়ে 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 হোটেলের মতো মনে কিছু নাকি ঘুরিয়েছে। মেশিনে কোথায় মেশিন? ওই যাই হোক ওই দিয়ে হাত দিয়ে ঘোরাচ্ছে মেশিনের মতো। তুই খাবি না? হ্যাঁ খাবো তো, তাই খেয়ে দেখো পরে, এখন খুব গরম। হ্যাঁ পরে। ঠিক আছে, এই যে শক্তিগড়ের তো হ্যাঁ ও সত্যিকারের যে গরম। ল্যাংচা খেয়ে খেয়ে বড় হয়েছে। হ্যাঁ আমার মামার বাড়ি ছিল না, বোলপুর। দেখুন অবস্থা। না প্লিজ, ও সৌমিক তখন তুই খাও বাবা। একটা একটা দাদা না খেলে কিন্তু মনে কষ্ট পাবো। আমি এক টুকরো এখান থেকে ভেঙে খাবো। একটা একটা তুমি একটা না কি মুশকিল বলো তো, দেখো কি বলছে। ব্যাস, এই আসলেই কিছু না কিছু খাওয়াবে, ওই জন্য আমি আসিও না। সত্যি না, জল খাবো না, জল খাবো না, কেন টয়লেট পেয়ে যাবে। কিরম লোক সব বলি কি পাগল। ফাইনালি আমার ল্যাপটপ রিপ্লেসমেন্টও হয়ে গেছে আজকে অফিসে। প্রচুর ঝামেলা করছিল, খালি হিট ইস্যু হচ্ছিল আর হিট থেকে ল্যাগ হচ্ছিল। তো এই দুটো জন্য আমাকে রিপ্লেস করতেই হতো। প্রথম ওলা ফ্যাক্টরি রিসেট করে ট্রাই করলো, যখন ওটা কাজ করেনি তারপর ফাইনালি ল্যাপটপ রিপ্লেস করে দিয়েছে। 2 সপ্তাহ ধরে এই জিনিসটা ইয়ে করছি। যাই হোক, হয়ে খুশি মানে কতক্ষণে জানাটাকে পাঠাবে। জাতীয় পোশাক হ্যাঁ হ্যাঁ, এসব আমার আর কি ন্যাচারাল ন্যাচারাল বিউটি, লুঙ্গি হোক আর নাইটি নাইটি। গুড ইভিনিং সবাইকে। এসে গেছি আবার ক্যামেরা তুলে। এখন বাজে 9:15 আর আজকে বানাচ্ছি রুটি। মাসি তো এসেছিলো সকালে, এমন না যে মাসি আসেনি, কিন্তু জিনিসগুলো অনেক তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে, সব এক্ষুনি ফ্রিজ থেকে বারও করলাম। আজকে বানিয়েছিল কুঁদরু ভাজা, তার সাথে ডাল ছিল, ভাতটা কালকেরই ছিল তো আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, একটুখানি আছে এখন, আর চানার তরকারি, আর নিচে আছে হচ্ছে কচু। এবার কি হয়েছে, আজকে ডাল আর কুঁদরু ভাজা দুপুরে খাবো আর কচু খাবো বলে ডাল বানা করেছিলাম। আমি বলেছিলাম একদম অল্প করেই বানাবে, কেন কি ফ্রিজেও ডাল নষ্ট হয়ে যাচ্ছে আর রোজ একটু একটু করে থেকে যাচ্ছে। তো অল্প করে বানিয়েছিল, তার মধ্যেই 6টার সময় রান্না করে গেছে। আমি খেতে বসলাম কটা, 2:30 হবে খুব জোর। 2:30-এর মধ্যে ডাল অলরেডি নষ্ট হওয়া শুরু হয়ে গেছে। খাবো না, এবার কি হয়েছে, আগের দিনও তোমাদেরকে দেখাইনি, আগের দিনও 4টে ডিমের ভুজিয়া পুরো ফেললাম রাতের বেলা।
তো আগের দিন তো আমি সেরমভাবে ভিডিও ক্যাপচার করতে পারিনি, তো তাই জন্য রাত আর সন্ধ্যেটা আর কভার করিনি। অফিস থেকে এলামই 10টার সময়। যাই হোক, তো 4টে ডিমের ভুজিয়া পুরো ফেললাম। চলো ঠিক আছে, সকালে রান্না করেছে, রাতে নষ্ট হয়ে গেছে, হওয়া উচিত না। কেন কি এখনও যখন চান করতে যাচ্ছি তখন হালকা গরম জল করেই যাচ্ছি, কেন কি জলটা খুব ঠান্ডা থাকছে। যাই হোক, বেশি হাতে ইয়ে করবো না, একটু রুটিটা বানিয়ে নিই, তারপর গল্পটা বলছি। কিন্তু ডালও নষ্ট হওয়া শুরু হয়ে যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে আমি ভাবলাম যে দুপুরে খাবার খেয়েই ফ্রিজে ঢোকাতে হবে, আর তার আগেও ডাল এরম জাতীয় জিনিসগুলো ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে, নাহলে অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। মজার জিনিস হচ্ছে যে অনেক দিন তো আমি রুটি বানাইনি, অনেক দিন পর বানাচ্ছি, আর ভুলেও গেছি কিভাবে কি বানাতে হবে। আটাটা নিয়েই ইয়ে করিনি। যাই হোক, কি একটা বলতে যাচ্ছিলাম, ভুলে গেলাম। কি বলতে যাচ্ছিলাম আজকে অনেক গল্প শোনাচ্ছি, অনেক গল্প আছে আমার কাছে। ল্যাপটপের ইস্যু সলভ হলো ফাইনালি, আজই ওর প্রবলেমটা সলভ হলো। জিম তো মিস হয়ে যাচ্ছে, কী আর করবো, রোজ রোজ অফিস গেলে জিম যাওয়ার এনার্জি থাকে না। একদিন তো সন্ধেবেলায় এসে শুয়েছি, আর উঠে কিচ্ছু ভাল লাগছিল না। মাকেও ফোনে বললাম কিচ্ছু ভাল লাগছে না, মা বললো এক একদিন হয়। আমি বললাম হ্যাঁ, মনে হচ্ছে কি করব কি না করব। এই বেলুনটা মা নিয়ে এসেছিলো, যবে এসেছিলো আগের বছরই বলবো, 2025-এ এসেছিলো, তাই জন্য। যাই হোক, তো এটা আমি তারপর আনার পর প্রথমবার ইউজ করছি। কুক বোধহয় করে, কেন কি এখন বড়টা দেখতে পাচ্ছি না আশেপাশে, আর এটা সামনেই রাখা ছিল। এমনি রান্না টান্না করতে আমার ভালোই লাগে, খালি টাইমের জন্য ইস্যু আর কি। কিন্তু অনেক দিন করিনি বলে একটু আটা বেশি লাগছে। রুটি বানাতে বানাতে প্ল্যান হয়ে গেল যে সবাই মিলে ডিনার করেই বেরোবো একটুখানি। অ্যাকচুয়ালি হাঁটতে বেরোলে না একটা রিফ্রেশমেন্ট হয়, কিভাবে জানো? হাঁটতে এসছি, আর একটা বাচ্চা রাস্তায়, বাচ্চা দেখলে আর এরকম করে হাঁটে, বাচ্চাগুলো দেখলে খুব মজা লাগে। অনেকটা পেট ভরে গেছিলো আজকে খাবার টাবার খেয়ে, তাই জন্য আজকে আবার হাঁটতে এলাম, কিন্তু হাওয়া খুব কম চলছে। আমরা পুরো দিনের বা দুদিনের যা গল্প আছে, যা ডিসকাশন আছে, সব এক দুসরাকে বলি, আর পুরো মাইন্ডটা রিফ্রেশ হয়ে যায়। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, গিয়ে ঘুমিয়ে পড়ো। মাস্ট গুড নাইট।